দেশে সাঁতারের মান উন্নয়ন, প্রতিযোগিতা আয়োজন এবং আন্তর্জাতিক ইভেন্টে জাতীয় দলের প্রতিনিধিত্ব করার জন্য 1972 সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ সুইমিং ফেডারেশন। বাংলাদেশের সাঁতার এবং অন্যান্য জলজ খেলার জাতীয় নিয়ন্ত্রক সংস্থা হল বাংলাদেশ সুইমিং ফেডারেশন। বাংলাদেশ সুইমিং ফেডারেশন 1978 সালে এশিয়ান সুইমিং ফেডারেশনের সাথে যুক্ত হয়। ঢাকা মিরপুর 2-এ সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে অবস্থিত বাংলাদেশ সুইমিং ফেডারেশনের প্রধান কার্যালয়। বাংলাদেশ সুইমিং ফেডারেশন নিয়মিতভাবে বিভিন্ন জাতীয় এবং বয়স ভিত্তিক টুর্নামেন্টের আয়োজন করে থাকে। এই টুর্নামেন্টগুলোর মধ্যে প্রধানগুলো হলো জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা। এটি সাধারণত পুরুষ ও মহিলা উভয় বিভাগেই অনুষ্ঠিত হয়। জাতীয় বয়স ভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতার মাধ্যমে তরুণ প্রতিভাবান সাঁতারুদের খুঁজে বের করতে এবং তাদের বিকাশে সহায়তা করার জন্য আয়োজন করা হয় এই প্রতিযোগিতার। এখানে বিভিন্ন বয়সের ছেলে ও মেয়ে সাঁতারুরা আলাদা আলাদা গ্রুপে প্রতিযোগিতা করে। মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী বা কুমিল্লার গোমতী নদীর মতো প্রাকৃতিক জলাশয়ে অনুষ্ঠিত হয় জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা। নারী সাঁতারুদের অংশগ্রহণ বাড়াতে এবং তাদের মধ্যে থেকে নতুন প্রতিভা খুঁজে আনতে আন্তঃজেলা বালিকা সাঁতার প্রতিযোগিতা আয়োজন করে ফেডারেশন। দেশব্যাপী পরিচালিত হয় প্রতিভা অনুসন্ধান কর্মসূচি, যার নাম সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ বা সুইমার ট্যালেন্ট হান্ট। এর মাধ্যমে সারা দেশ থেকে প্রতিভাবান সাঁতারুদের বাছাই করে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করে সাঁতার ফেডারেশন। এই টুর্নামেন্টগুলো ছাড়াও ফেডারেশন বিভিন্ন সময় অন্য কোনো প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় বা বিশেষ কোনো দিবস উপলক্ষে সাঁতার এবং ওয়াটার পোলো প্রতিযোগিতার আয়োজন করে থাকে সাঁতারুদের জন্য। এই প্রতিযোগিতাগুলো দেশের সাঁতার খেলার মান উন্নয়ন এবং আন্তর্জাতিক ইভেন্টের জন্য যোগ্য সাঁতারু তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নদীমাতৃক দেশে সাঁতার পারে না এমন লোক পাওয়া মুশকিল, কিন্তু প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে সেভাবে সফল না বাংলাদেশের সাঁতারুরা। তবে এর মাঝেও যে কজন সফলতার স্বাক্ষর রেখে গেছে তারা হলেন: পুরুষদের মধ্যে আছে ব্রজেন দাস, মোহাম্মদ মাহফিজুর রহমান, ফয়সাল আহমেদ, মোহাম্মদ সামিউল ইসলাম রাফি। এছাড়া মহিলা সাঁতারুদের মধ্যে রয়েছে মাহফুজা খাতুন শিলা, সোনিয়া আক্তার টুম্পা এবং মুক্তি খাতুন। এসব সাঁতারুদের আন্তর্জাতিকভাবে রয়েছে অনেক অর্জন। 2016 সালে গৌহাটি এসএ গেমসে সাঁতারু মাহফুজা খাতুন শিলা 2টি স্বর্ণপদক জিতেছিলেন। এটি বাংলাদেশের সাঁতারের ইতিহাসে একটি উল্লেখযোগ্য সাফল্য। এর আগে বা পরে সাঁতারে এসএ গেমসে আর কোনো স্বর্ণপদক জেতা হয়নি কারো। বাংলাদেশ এসএ গেমসে নিয়মিতভাবে রৌপ্য ও ব্রোঞ্জ পদক অর্জন করে আসছে। বিভিন্ন সাঁতারু যেমন মোহাম্মদ মাহফিজুর রহমান বিভিন্ন ইভেন্টে একাধিক রৌপ্য ও ব্রোঞ্জ পদক জিতেছেন। বাংলাদেশ দূরপাল্লার সাঁতারেও রয়েছে অনেক সাফল্য। এর মধ্যে উল্লেখযোগ্য হল 2015 সালে ভারতের মুর্শিদাবাদে অনুষ্ঠিত 72তম বিশ্ব দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা। বাংলাদেশের সাঁতারু মোহাম্মদ আশিকুর রহমান স্বর্ণপদক অর্জন করেন। এই একই প্রতিযোগিতায় ফয়সাল আহমেদ রৌপ্য পদক এবং 19 কিলোমিটার সাঁতারে শ্রী পলাশ চৌধুরী পান রৌপ্য পদক। সাঁতারে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন হলো এসএ গেমসে স্বর্ণপদক জয় এবং বিশ্ব দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়। এর বাহিরে অলিম্পিক গেমস ও কমনওয়েলথ গেমসে বাংলাদেশ কখনোই কোনো পদক জিততে পারেনি। অবকাঠামোগত সীমাবদ্ধতা, প্রশিক্ষণের অভাব, আর্থিক সংকট এবং ব্যবস্থাপনার দুর্বলতার কারণে দিন সাঁতার বাংলাদেশে পিছিয়ে পড়েছে, যার কারণে বাংলাদেশের সাঁতার এসএ গেমস বাদে অন্য বড় কোনো আন্তর্জাতিক মঞ্চে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারছে না। নদীমাতৃক এই দেশে সাঁতারের কারণে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। একমাত্র পরিচয় হবে সাঁতারে বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সবার। সামান্থা, বিয়ন্ড বর্ডার স্পোর্টস। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন। ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে।